ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে আর দিন দিন আমি বুড়ি হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর মধ্যে ভালো আছেন। ভিডিওটা হচ্ছে 30শে আগস্ট, মানে মুয়াজের যেদিন জন্মদিন ছিল সেদিনকার ভিডিও। ছোট্টখাট্ট একটু আয়োজন করলাম তার খুশির জন্য। ওই রকম কিছুই না, কোনো সেলিব্রেশনও না, জাস্ট তার 3জন ফ্রেন্ড আসবে বাসায়, ওরা রাতের বেলা থাকবে, তাদের জন্য হালকা পাতলা কিছু রান্না বান্না করব। যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা নাস্তা করলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। তারপর একটু চা করে নিলাম, তখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। আমার না আসলে চা খাওয়ার কোনো টাইম টেবল নাই, মানে যখন আমার ইচ্ছা করে তখনই আমি চা খেয়ে ফেলি। তো দেখেন আকাশের অবস্থা কি পরিমাণ রোদ উঠছে, অনেক বেশি গরম ছিল আর বারান্দায় গিয়ে আমি টিকতে পারতেছিলাম না, এত পরিমাণ তাপ ছিল। তারপর দুপুরে খাওয়ার জন্য হালকা পাতলা কিছু করব, যেহেতু সকালবেলা হালকা পাতলা নাস্তা হয়েছে, তো দুপুরেও হালকা পাতলা কিছু করছি, মানে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি। এটা হচ্ছে গরম গরম ভাত দিয়ে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আর এভাবে ওদেরকে করে দিলে ওদের আর কিছুই লাগে না। সাথে দুধ জাল করা আছে, তারপর হচ্ছে ডাল রান্না করা আছে। আর এই তো এগুলি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর রাতের জন্য প্রিপারেশন নিব রান্নার, কারণ মুয়াজের ফ্রেন্ডেরা রাতের বেলাতেই আসবে আর রাতে যেহেতু বাসায় থাকবে তো খাবার দাবারটা একটু লেটেই হবে। যাই হোক, এই তো আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। যে মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করছিলাম সেই মশলাটার মধ্যেই পেঁয়াজটাকে একটু মাখাজাকা করে তারপর হচ্ছে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই চিকেন ফ্রাইয়ের সাথে এরকম একটু পেঁয়াজ ভাজা, তারপর হচ্ছে একটু কাঁচামরিচের স্মেলটা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি একটু কাবাব বানাবো, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। মাংসের পিসগুলো একটু বড় বড় হয়ে গেছিলো, এই জন্য একটু কেটে ছোট ছোট করে নিলাম। তারপরে তো ডাল আর হচ্ছে মাংস দুইটাই আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি দিয়ে দিব একটুখানি পেঁয়াজ, তারপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম, কাবাব মশলা দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই একটুখানি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই ভিডিওটা হচ্ছে মুয়াজ করে আনছিল, ওর ফ্রেন্ডেরা ওর জন্য একটা কেক নিয়ে আসছে, ওরা হচ্ছে সবাই ছাদে গেছিলো, তো ভিডিওটা মুয়াজ করছে, আমি এখানে হচ্ছে একটু অ্যাড করে দিলাম। মাশাআল্লাহ, আকাশটা অনেক বেশি সুন্দর, তাই না? আর ওদের যে ফ্রেন্ডেরা একসাথে হইলে ওরা অনেক বেশি মজা করে, মানে খুব বন্ডিং একসাথে, যেহেতু স্কুল লাইফ পার করছে। যাই হোক, এই তো এই কেকটা ওরা হচ্ছে নিয়ে আসছে। কেকটা কিন্তু অনেক সুন্দর এবং খেতে অনেক বেশি ভালো ছিল। আর কেকটা কিন্তু বানাইছে মুয়াজের এক ফ্রেন্ডের বোন, মানে তার একটা কেকের পেজ আছে, সে হচ্ছে কেক সেল করে, তো সে কিন্তু খুব ভালো কেক বানায় আর খুব সুন্দর হয়েছে কেকটা এবং খেতেও অনেক বেশি মজা ছিল। তো এই তো আমি সবাইকে কেটে কুটে দিয়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য। ওরা বলতেছিল ফ্রিজে রেখে দেওয়ার জন্য, আমি বললাম যে না, খেয়ে ফেলো এখনই। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওদেরকে কেকটা দিয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। আর এর মধ্যে আমিও একটু কেক খেয়ে নিচ্ছিলাম। কেকটা সত্যি অনেক বেশি মজা হয়েছে, চকলেট ফ্লেভারের ছিল এবং মুয়াজ যেহেতু বিড়াল পছন্দ করে তাই কেকটা একটু বিড়াল শেপেরই ছিল। যাই হোক, তারপর আমি কাবাবের প্রিপারেশন নিচ্ছিলাম আর এদিক দিয়ে খালাকে বলছিলাম একটু পেঁয়াজ কেটে দেওয়ার জন্য। খালা এত মোটা মোটা করে পেঁয়াজ কাটছে, এজন্যই আমার অন্য কাউকে দিয়ে কাজ করাতে একদমই ভালো লাগে না। নিজের কাজ নিজে করাই ভালো, কিন্তু যখন একদম কুলাইতে পারি না তখন হচ্ছে অন্য কাউকে দিয়ে করাইতে হয়। যাই হোক, এখন হচ্ছে আমি কাবাবগুলা মাইশাকে দিয়ে একটু শেপ করিয়ে নিলাম, কারণ আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো মাইশা এভাবে শেপ করে দিছিল কাবাবের মতো। আর আমি এদিক দিয়ে হচ্ছে তেলে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো কাবাবগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। কাবাবে পেঁয়াজ কুচি না দিলেও চলে, অনেকে দেয়ও না, কিন্তু আমার কাছে কেন জানি পেঁয়াজ কুচিটা দিতে ভালো লাগে। আর যেহেতু সেদ্ধর সময় পেঁয়াজ দেওয়া হয়, না দিলেও চলে। যাই হোক, কাবাবটা ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি একটু তেহারি রান্না করব সরিষার তেল দিয়ে। আর এই সরিষার তেলের তেহারিটা খেতে এত বেশি ভালো লাগে। সব সময় তো বাসায় বিরিয়ানি রান্না করা হয়, তাই আজকে ভাবলাম একটু সরিষার তেল দিয়ে তেহারি রান্না করি। যাই হোক, সব মশলাপাতি দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে আমি খুব সুন্দর করে একটু কষা কষা করে নিচ্ছিলাম মাংসটা কিন্তু আগে আমি সুন্দর করে ভেজে নিছি। তারপর হচ্ছে আমি সব মশলাপাতি দিয়ে দিছি। এখন আমি মাংসটাকে সরিয়ে আর একটা বড় হাঁড়ি বসিয়ে দিছি, সেখানে একটু পেঁয়াজ ভাজা করে নিছি। তারপর আমি দিয়ে দিলাম চালগুলি আগেই ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিছিলাম। তো এই পর্যায়ে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে চালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব এবং ভাজা ভাজা করে নিব। আর আপনারা তো জানেনই, চালটা যত ভাজা ভাজা হবে বিরিয়ানিটা অথবা তেহারিটা যাই রান্না করি না কেন অথবা পোলাও হোক ততই ঝরঝরে সুন্দর হয়। যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, দিয়ে খুব সুন্দর করে আমি আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসটার সাথে চালটা খুব ভালো করে মেশানোর পর আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করব। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করছি ভিডিওটা ছোট করার, কিন্তু এর চেয়ে বেশি ছোট করা আমার পক্ষে সম্ভব হলো না। সবাই একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ সবসময় তো বড় ভিডিও আপলোড হয় না। যেহেতু আজকে একটু রান্নাবান্নার পরিমাণটা বেশি, তাই ভিডিওটাও একটু বড় হয়ে গেছে। তারপরে অনেক কিছু আমি ভিডিওতে অ্যাডই করিনি, মানে ওই দিক দিয়ে পুডিংয়ের প্রিপারেশন নিছি, পুডিং বানাইছি, সেটা কিছুই দেখাইনি, জাস্ট লাস্ট পর্যায়ে দেখিয়ে দিলাম। একটা পুডিংও বানাইছিলাম। তো এই তো হচ্ছে এখন সার্ভ
সার্ভ করে দিয়েছি, আর এদিকে একটু রায়তা করছিলাম, তারপর হচ্ছে শশার সালাদ, আর হচ্ছে কাবাব, আর হচ্ছে তেহারি। তো তেহারি রান্নাটাও কমপ্লিট, আর হচ্ছে কোক তো সবাইকে দিয়ে দিলাম, আর হচ্ছে পুডিংটাও কেটে সবাইকে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমরাও খেয়ে নিচ্ছিলাম। আর পুডিং তো আমার বাচ্চাদের খুব পছন্দ, পুডিং দেখে একদম কারাকারি শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। অনেক কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।